আজকে তাড়াতাড়ি কাজে যাচ্ছি, কাজে যাওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি আজকে কন্টেনার এসছে। এবার কাল রাতে ফোন করে বলেছে যে কন্টেনার আসবে, প্লাস আজকে সকালে 3 ঘন্টা কারেন্ট থাকবে না, তাই ছেলেদের ছুটি দিয়ে দাও। তাই কী ভাবলাম, যখন কন্টেনার আসবে এই টাইমে কন্টেনারটা খালি করে নেব। তো কন্টেনারটা চলে এসছে, এবার খাওয়া দাওয়া করে কন্টেনারের যে স্লিপ আছে ওটা নিয়ে চলে যাচ্ছি, কারণ এটাকে এন্ট্রি করিয়ে দিয়েছে গেটে। এবার ঢুকিয়ে নেব কোম্পানির মধ্যে, কী কী দিয়েছে প্রোডাক্ট ওগুলো চেক করব। তারপরে প্রবলেম কি, অনেক ভেতরে গাড়িটা যাবে, তাই অনেক প্রোডাক্ট সরাতে হবে, অনেক কিছু জাম আছে এখানে, এগুলো সরিয়ে তারপরে নিয়ে যেতে হবে। তবে ওখানকার ভিডিওটা তোমরা দেখতেই পাবে, চলো দেখাচ্ছি। আর এটা সিল্ড আছে কিনা সেটা দেখে নিতে হবে, কারণ সিল্ড না থাকলে এটা আমি খুলতেই পারবো না। তাই ড্রাইভার খুলে দিচ্ছে, চলো চেক তো করে নিয়েছি। আর যত হেল্পার ছিল তত হেল্পারকে লাগিয়ে দিয়েছি কাজে। আরে কিছু হবে না, আরামসে। এটা সেম। হ্যাঁ এ মাল দরকার ছিল, মাল দিবে আমাকে, জিনিস দিবে। হ্যাঁ ঠিক আছে, সব কিছু দিয়েছে, একটা ফিটিং। কত আরপিএম? 3000 আরপিএম আছে, প্রেসার ভালোই আছে। 56। হ্যাঁ ভালোভাবে এসছিস তো, ঠিক আছে তো। কি এটা? বিয়ারিং, বিয়ারিং তাই তো। ঠিক আছে, পোজ মত দো, কম করো ऐसा, তাকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, ভালো বলা। থেকে বলতে হবে যে বাবু জল খাবো। তুই সে বদমাস ছেলে আছে, আর শম্ভুর মতো। যারা খালি করার খালি করছে, এবার বিশাল যেটা দরকার চাইনা থেকে এইসব মালগুলা হিসাব করতে হবে, তাই হিসাব করতে পড়ে গেছি, কারণ এইসব মাল তো আমাদের দায়িত্ব ঠিকঠাক এসছে কিনা। ঠিক আছে, চলো আমি এগুলা হিসাব করে নিই। আস্তে চুনারাম, দেখে 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 তোর, এরকম খিরিয়ে দিলে হবে। ফাইনালি কন্টেনার তো খালি হয়ে গেছে, এবার এই প্রোডাক্টগুলো আমি স্টোর করে দিচ্ছি। এখন আজকে স্টোর ম্যানেজার আসেনি, তাই আমি ওগুলো ফটো তুলে পাঠিয়ে দেবো, দেন এটা লাগিয়ে দেবো। তারপরে এই যে স্লিপটা দেখতে পাচ্ছ, এটা এখানে আমার সাইন লাগবে এবং ডেট লাগবে। আমি যতক্ষণ সাইন এবং স্ট্যাম্প না মারবো ততক্ষণ গাড়ি বাইরে যেতে পারবো না, কারণ এতগুলো প্রোডাক্ট এসে সেগুলো অ্যাপ্রুভ যদি না করি তাহলে যাবে না। চলো চলো এসো, ফিল্টার মিল গিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর পেয়ে গেছি বিরাজ, চলো যা। না যা, কি নেবে? ওখান থেকে ফিরে এসে আমি অফিসে চলে এসেছি। অফিসে অনেকজনকে ফিল্টার দিতে হলো, মাস্ক দিতে হলো, যার যেমন দরকার তাকে তেমন দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। রুমে কালকে কিছু মৌরি নিয়ে এসেছিলাম, ওগুলা ভেজে ডাব্বার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এখন তো পান তো বলেছিলাম যে আমি খেতেই পাচ্ছি না, এখানে তেমন বাংলা পান বা মিষ্টি পান পাওয়া যাচ্ছে না, ঝাল পান পাওয়া যাচ্ছে, তো এগুলো দিয়ে কাজ চালাচ্ছি। তারপরে ফ্যাক্টরিতে চলে এসেছি। এবার ফ্যাক্টরিতে এসে এবার যেসব কাজ আছে সেগুলো নতুন ছেলেকে শেখাতে হবে, ট্রেনিং দিতে হবে। একে এখন ট্রেনিং দিচ্ছে, দেখাচ্ছে, সব কিছু মোছামুছি করছে, আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। আজকে আমাদের ওভারটাইমের টাকা দেবে, তাই এখানে সবাই লাইন দিয়ে বসে আছে, যেই হোক, সুপারভাইজার হোক বা যে ম্যানেজার হোক, সবাই আজকে ওভারটাইমের টাকাটা পায়, মানে এক্সট্রা টাকা। তারপরে অনেকজনের পেমেন্ট মেলেনি, তাদের পেমেন্ট আমাকে মেলাতে হবে। তার আগে আমি এই প্রোডাকশানগুলো হয়েছে, এই প্রোডাকশানগুলো লিখে নেব। প্রত্যেক 3 দিন অন্তর আমি প্রোডাকশান কমপ্লিট করি, দেন আবার 3 দিনের একটা শুরু করে আবার শেষ করি। এইভাবে ছোট ছোট টার্গেট করলে তাড়াতাড়ি একটু হবে এবং ভালো বুঝতে সুবিধা হবে। তারপর এখানে চেয়ার আছে, চেয়ারে বসে এবং কার কী প্রবলেম, কার কটা ডিউটি হয়েছিল, দেখো আমি যেরকম ডিউটি তুলে দিয়ে দিই। এবার তারপরে হয়তো ভুল আমার দ্বারাও হতে পারে, যে হিসেব করছে তার দ্বারাও হিসেব করে ভুল হতে পারে, তো আমি তাদের হিসেব করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। যাদের ঠিকঠাক আছে ভালো, আর যাদের নেই তাদের আবার পরের মাসে তাদের অ্যাড হবে অ্যাকাউন্টে। তারপরে রুমে চলে যাচ্ছি। আর রুমে যে এই যে টাকা দেখতে পাচ্ছ, এই টাকাটা আমি অ্যাকাউন্টে ফেলবো, কারণ আজকে তো বললাম ওভারটাইমের টাকা পেয়েছি। তারপর আরও অনেক কিছু টাকা ছিল এর মধ্যে। তারপরে কি, চলো বাইরে যাই। আজকে টাকা পেয়েছি মানে আজকে ফিস্টি করব। ফিস্টি মানে আজকে তেমন স্পেশাল কিছু করব না, জাস্ট চিকেন করব।
বাইরে চলে যাচ্ছি আমরা দুজনে মিলে, মানে যারা বাজার করবে তারা আগে বাইকে চলে গেছে, আমরা জাস্ট গিয়ে ব্যাংকে টাকা ফেলবো। এখন যে শাখাগুলো আছে ওই গ্রামের শাখাগুলো, ওখানেই টাকাগুলো ফেলবো, কারণ সন্ধ্যের সময় তো আমাদের ব্যাংক খোলা থাকে না, এই শাখাগুলো খোলা থাকে। তো এই গ্রামে যাব, তার আগে চা বিস্কিট এখানে সব কিছু খেয়ে নিলাম। এখানকার আমতার চাটা ফেমাস হয়, খুব ভালোই তৈরি করে। আর এখানে কি অনেকজন এমপ্লয় যারা আছে তারা এখানে খাতা তৈরি করে রেখেছে। তারপরে এখানে কাপড় দোকানে চলে এসেছি। এটা হচ্ছে আমি একটা টুপি নিলাম সোয়েটার শীতের জন্য। আমি 2-3 বছর ধরে এই দোকানে কেনাকাটি করি। আর এটা হচ্ছে ভুসিমাল দোকানে আমি আজকে ব্রাশ নিয়ে নিলাম, কারণ অনেকদিন ব্রাশটা নষ্ট হয়ে গেছে, এবং তার সাথে কলগেট তো আছে। আর চিনি চা সব কিছু নিয়ে নিলাম, কারণ কাল থেকে আর বাইরে বেরোবো না, রুমেই থাকবো। কারণ এই শীতে বেরোনো যাবে না, তার উপরে টাকা পয়সাও খরচা হয়ে যাবে, সেটা সেভও করতে হবে। তারপরে রুমে চলে এসেছি। রুমে এসে আমাকে প্রোডাকশানগুলো লিখতে হবে, আজকে কত প্রোডাকশান হয়েছে। তারপরে এই যে কন্টেনার এসেছিলো, এই কন্টেনারে যে কী কী প্রোডাক্ট এসেছিলো সেই সব হিসেব রাখতে হবে, কারণ হয়তো কোনো পরে প্রবলেম হতে পারে। কিন্তু যতদিন আছি এমন কিছু তাদের ওখানে নোট ডাউন করে দিয়ে যাব, ফিউচারে যদি কেউ আসে সে বুঝতে পারবে যে আমার পাস্টে এইসব কাজ হয়েছে, এত প্রোডাকশান হয়েছে, তারও বুঝতে সুবিধা হবে। তো ইনিবাবু আমার ভিডিও দেখছে, তো আমি আরেকটু আগে পোস্ট করেছি, ইনি হচ্ছে আমার ফার্স্ট ভিউয়ার্স, তাই এই তো প্রত্যেক দিন আমাকে ভিউজ দেয়। আর তোমরা যদি ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো নলেজ নিতে চাও তো আমাকে কমেন্ট করে বলতে পারো, সব কিছু বলতে পারি। আর এই ফ্যাক্টরিতে তো আসতে হলে আমি তোমাদের তো বলেছি, বাবু কমেন্ট করতেই পারো, আমি তোমাদের জানাবো। বলেই দিই যে ভ্যাকেন্সি আছে। এবার পেছনের ফ্যাক্টরিও তৈরি হয়েছে, যেটা মিনিস্টার, এখানে পলিটেকনিক স্টুডেন্টও আসতে পারো, বা যারা আন্ডার গ্র্যাজুয়েট করছে কোনো বিটেক তারাও আসতে পারো। তো আমরা রাতে রান্না বসিয়ে দিয়েছি, যেমন প্রত্যেক দিনের মতো, যেমন যারা রান্না করে, এবং হেল্পার তো আছেই এদের সাথে। তো হেল্পারও তো খুব দারুণ রান্না শিখছে এখন, কারণ এতদিন রান্না কোনো দিন শেখেইনি, এই প্রথম লেগেছে মাঠে। তো এখানে পেঁয়াজ কাটা থেকে শুরু করে এরা সব মহল একদম ভালো হয়ে উঠেছে। দেখো, কাজের স্থানে একটু আড্ডা না দিলে বন্ধুদের সাথে তাহলে ভালো লাগবে না। সারাদিন কাজ করে এসে কখন ঘুমিয়ে পড়বে সেটা আমরা নিজেই জানি না, তাও এই জন্য মাঝে মধ্যে একটু আড্ডা দিতে হয়, এছাড়া আর কিছু না। চলো, তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই, গুড নাইট।